জন্মবার্ষিকী পালন করা যাবে কি? যদি কেহ জন্মবার্ষিকীতে দাওয়াত করে, সেই দাওয়াত খাওয়া যাবে কি? জন্মবার্ষিকীতে কোনো উপঢৌকন দেওয়া যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কয়েকটা প্রশ্নের জবাব নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে আজকে গুরুত্বপূর্ণ জানার যে বিষয় সেটা হলো জন্মবার্ষিকী পালন করা যাবে কিনা। আমরা অনেকেই দেখা যায় যে বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পরে আমরা সেই বাচ্চার জন্য কেক কাটি, জন্মবার্ষিকী পালন করি। আসলে এটা ইসলামী শরিয়া অনুযায়ী কি এরকম আদৌ করা যাবে কিনা, চলুন আমরা এর জবাবটা জেনে নিই। এই জবাবটা পাবেন ফতোয়ায়ে হানাফিয়ার 173 নম্বর পৃষ্ঠার 67 নম্বর মাসালাতে। এখানে ফতোয়ায়ে হানাফিয়াতে স্পষ্টভাবে এর জবাবটা দেওয়া আছে। চলুন আমরা কথা না বেরিয়ে এই জবাবটা জেনে নিই। প্রশ্ন ছিল যে জন্মবার্ষিকী পালন করা যাবে কিনা। উত্তর হলো, জন্মবার্ষিকী পালন করা এটা একটা বিজাতীয় কালচার, বিজাতীয় সভ্যতা। বাচ্চার জন্ম পর কেক কাটা, মোমবাতি জ্বালানো এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চার বয়স যত হয়েছে সে অনুসারে আমরা কি করি, মোমবাতি জ্বালাই। 2 বছর বয়স হলে 2টা মোমবাতি লাগাই, জ্বালিয়ে দিই। আবার যখন 5 বছর হয় 5টা মোমবাতি জ্বালিয়ে দিই। আসলে এটা ইসলামী শরিয়া অনুসারে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। তাহলে 1 নম্বর প্রশ্নের জবাবটা আমরা জেনে গেলাম যে জন্মবার্ষিকী পালন করা যাবে না, এটা হারাম। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল যে জন্মবার্ষিকীতে দেখা যায় যে দাওয়াত করে, দাওয়াতে উপঢৌকন দেওয়া যাবে কিনা। দাওয়াত যে করে, দাওয়াতে আমাদেরকে হয়তো দাওয়াত করে, এই দাওয়াতে গিয়ে দাওয়াতে খাওয়া এবং উপঢৌকন দেওয়া যাবে কিনা, এর জবাবটা আমরা জানার চেষ্টা করব। এটা ফতোয়ায়ে হানাফিয়া 173 নম্বর পৃষ্ঠার 69 নম্বর মাসালাতে স্পষ্ট করে এর জবাবটা দেওয়া হয়েছে। চলুন তাহলে আমরা এর জবাবটা জানার চেষ্টা করি। প্রশ্ন ছিল যে আত্মীয় স্বজনকে, মানে যদি জন্মবার্ষিকীতে যদি দাওয়াত করা হয়, আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়, তারা সেখানে গিয়ে খাওয়া এবং উপঢৌকন দেওয়া যাবে কিনা। উত্তর হলো না। এইরকম জন্মবার্ষিকীতে যদি আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়, এই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। হতে পারে যে হয়তো আপনার ধনী যে আত্মীয়টা আপনাকে দাওয়াত করেছে সেটা ধনী, আপনাকে দাওয়াত করেছে, আপনি তবুও যাবেন না, আর কোনোদিন দাওয়াত না দিলেও যাবেন না। কারণ এইটা ইসলামীতে কোনোভাবে সাপোর্ট করে না। ইসলামে যেটা সাপোর্ট করে না সেটাতে কখনোই অংশগ্রহণ করা যাবে না। তাহলে যদি দাওয়াতেই অংশগ্রহণ করা না যায়, তাহলে বলেন উপঢৌকন কি দেওয়া যাবে? তার মানে যদি কোনো আত্মীয় স্বজন আপনাকে জন্মবার্ষিকীতে দাওয়াত করে, সেই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না এবং উপঢৌকনও দেওয়া যাবে না। পরের প্রশ্ন যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হলো যে পরের প্রশ্ন যে যেটা আমরা করি জন্মবার্ষিকীতে, যা যা করি আমরা দাওয়াতে অংশগ্রহণ করি, তাহলে কি করব? দাওয়াতে যে অংশগ্রহণ আমরা অনেক সময় করে ফেলি, এতদিন আমি জানতাম না, করে ফেলেছি, তাহলে করণীয় কি? এতদিন আপনি দাওয়াত অংশগ্রহণ করেছেন, আপনি জানতেন না, কিন্তু আজকে থেকে যেহেতু জেনে গেছেন যে জন্মবার্ষিকী পালন করা যাবে না, আপনি যেহেতু জেনে গেছেন কেক কাটা যাবে না, আপনি যেহেতু জেনে গেছেন মোমবাতি চালানো যাবে না, আপনি যেহেতু জেনে গেছেন যে যদি কেউ দাওয়াত করে, জন্মবার্ষিকী উপলক্ষে যদি কেউ দাওয়াত করে, দাওয়াতেও অংশগ্রহণ করা যাবে না এবং উপঢৌকনও দেওয়া যাবে না। এতদিন জানতেন না, আপনি করেছেন, এখন যেহেতু জেনে গেছেন, সুতরাং আপনি এখন থেকে তওবা করেন। আগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে তওবা করে ফিরে আসতে হবে এবং আর কোনোদিন করব না এরকম একটা নিয়ত করতে হবে।
এই যে কেক কাটা, এই জন্মবার্ষিকী পালন করা, আসলে এটা কিন্তু আমাদের সভ্যতা নয়। এটা কিন্তু টোটালি আমাদের সভ্যতা নয়। এটা কাদের সভ্যতা তাহলে? এটা হচ্ছে বিজাতীয় সভ্যতা। এটা কেমন করে আমাদের সমাজের মধ্যে চলে এসছে। আমাদের বাচ্চা যখন হয়ে যায় তখন আমরা কি করি? কেক কাটি। বাচ্চাদের জন্য কেক কাটি না, এটা করা যাবে না। বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনি তার জন্য দোয়া করে নেন। আপনি কি করবেন? তার জন্য দোয়া করে নেবেন, তার জন্য হাদিয়া দিবেন, তার জন্য দান করেন, সদাকা করেন। কিন্তু আমরা এসব না করে কি করি? সুন্দর করে তার জন্য কেক নিয়ে আসি। 1 বছর যেহেতু পূর্তি হয়ে গেছে, 1 বছর উপলক্ষে আমরা কি করি? কেক তৈরি করি, কেক কিনে নিয়ে আসি, বড় দেখে কেক নিয়ে আসছি, নিয়ে এসে আমরা কি করি? অনুষ্ঠান করি। এখন বর্তমানে যে বিষয়গুলো দেখতে পাই আমরা, নাচ গানও চলতেছে অহরহ। রীতিমতো জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নাচ গান চলে, নাউজুবিল্লাহি মিন যালিক। নাচ গান সম্পূর্ণরূপে হারাম, অথচ এই হারামটা কিন্তু আমাদের সমাজে প্রচলন হয়ে যাচ্ছে। কিভাবে যে চলে আসলো আমরা কেউ বলতে পারি না। তাহলে আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করেছি সেটা হলো যে জন্মবার্ষিকী পালন করা যাবে কিনা। এর উত্তরে আমি বলেছি না, জন্মবার্ষিকী পালন করা যাবে না, কেক কাটা যাবে না, মোমবাতি জ্বালানো যাবে না। এরপরে আমরা প্রশ্ন করেছিলাম যে জন্মবার্ষিকী উপলক্ষে দাওয়াত যদি দেয় তাহলে দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কিনা। উত্তর হলো না, জন্মবার্ষিকী উপলক্ষে যদি কেউ আপনাকে দাওয়াত করে, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তার দাওয়াতে শরিক হওয়া যাবে না। পরের প্রশ্ন ছিল যে জন্মদিনের পার্টিতে যদি কেউ দাওয়াত করে এবং তাকে কি কোনো উপঢৌকন দেওয়া যাবে কিনা। না, উত্তর হলো না। জন্মদিনের যে জন্মবার্ষিকীতে বা জন্মদিনে যে পার্টিগুলো হয়, পার্টিতে কোনো উপঢৌকনও দেওয়া যাবে না। যদি দেন তাহলে তাকে আপনি সাপোর্ট করলেন। সাপোর্ট করার কারণে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। যদি আপনার মনের মধ্যে এরকম হয়ে যায় যেটা করতে হবে, তাহলে আপনার ঈমানটা নিয়ে কিন্তু শঙ্কার মধ্যে থাকতে হবে। আপনি জানেন না যে আপনার ঈমানটা কত বড় দামি একটা জিনিস। আপনার ছোট্ট একটা ভুলের কারণে এমন হইতে পারে আপনি বেঈমান হয়ে মরে যেতে পারেন। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদেরকে সঠিকভাবে ইসলাম বুঝে, মাসলা মাসাইলগুলো বুঝে আমাদের চলতে হবে। সহজ একটা জিনিস, আমরা প্রত্যেকেই জানি যে জন্মদিন করা যায় না, আমরা প্রত্যেকেই জানি যে মোমবাতি চালানো হয় না, আমরা প্রত্যেকেই জানি যে কেক কাটা হয় না। তবুও কিন্তু আমরা এটা করতেছি, কারণ বিজাতি সংস্কৃতি আমাদের মধ্যে চলে এসছে, বিজাতি এই সভ্যতা আমাদের মধ্যে চলে এসছে। চলে আসার কারণে আজকে কিন্তু আমরা ইহুদি নাসরাদেরকে ফলো করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতি অন্য একটা জাতিকে ফলো করবে, অনুসরণ করবে, সেই জাতির সাথে তার কিয়ামত হবে। অর্থাৎ যার সাথে যার মহব্বত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত হবে কাল কিয়ামতের মাঠে সে তার সাথেই উঠবে। এখন আপনার যদি এমনটা হয় যে আপনি বিজাতিকে ফলো করতেছেন, আপনি বিজাতি কালচারটাকে ফলো করতেছেন, যদি এমনটাই ঘটে থাকে, আপনি জেনে থাকেন আপনার কিন্তু হাসর নাসর হবে ওই বিজাতিদের সাথে। সুতরাং আমরা এখন থেকে তওবা করব। এতদিন জানতাম না কেক কাটা যাবে না, এটা জানতাম না। এতদিন জানতাম না যে মোমবাতি জ্বালানো যাবে না। এতদিন জানতাম না যে এই জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করা যাবে না। এতদিন জানতাম না জন্মদিনের পার্টিতে কোনো উপঢৌকন দেওয়া যাবে না। আজকে যেহেতু আমরা জেনে গেছি যে আমরা জানলাম যেহেতু যে এসব করা যাবে না, এসব করা হারাম, সুতরাং আজকে থেকে তওবা করেন। এতদিন যদি করে থাকেন, তওবা করে থাকেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন যতদিন বাঁচবেন কোনো জন্মদিনের পার্টি করবেন না, কোনো মোমবাতিতে জ্বালাবেন না, কোনো কেক কাটবেন না, কোনোভাবে কোনো জন্মদিনের পার্টিতে যদি কেউ দাওয়াত করে দাওয়াতে অংশগ্রহণ করবেন না, এবং তাকে উপঢৌকন দিয়ে তাদের সহযোগিতাও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন ইসলামের মধ্যে চলা এবং সঠিকভাবে সবকিছু বুঝে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।